আজকে আমাদের একটা সেকশন বাকি ছিল, ওইটা নিয়ে দেখবো। মোটামুটি আমরা এই সাইটের পুরো কাজই করে ফেলছি, আর কিছু রেসপন্সিবল কাজ করব। কিভাবে মোবাইল ডিভাইসে ঠিক করবেন, কিভাবে আপনার বিভিন্ন লেআউট আপনার ব্রেক করলে কিভাবে সমাধান করবেন, জিনিসগুলো আছে। কিছু কিছু জিনিস হিন্টস নেবো আমরা। মোটামুটি সবকিছু আমরা সুন্দরভাবে করছি। আজকে জাস্ট এই সেকশনটা বাকি আছে, আমরা এই সেকশনটা করে ফেলি। এখন এই সেকশনটা করার জন্য এটা আমাদের কন্টাক্ট সেকশন, এটা আমরা ফুটারের উপর থাকবে। আমরা জানি কোন একটা সেকশন, আমরা এটাকে কমেন্ট করে ফেলি। আগের সেকশনটা ছিল আপনার ফুটার সেকশন। এইখানে আপনার ফুটার সেকশন লিখে দেন। তারপরে আমরা করব আপনার কন্টাক্ট সেকশন। এইভাবে আপনারা মানে সব পেজ ইজিলি তৈরি করতে পারবেন আর কি। আমাদের প্রথমে বলছিলাম সেকশন নিতে গেলে আমাদের সেকশন ট্যাগের মধ্যে আমাদের সব কাজ করতে হবে। যেমন ধরেন আমরা প্রথমে করতে হবে কন্টেনারের মধ্যে আমাদের সব কন্টেন্ট অ্যাড করতে হবে আর কি। তাহলে আমাদের কি কি লেআউটটা কেমন দেখেন। প্রথম টাইটেলটা কমন আছে, আমরা টাইটেলটা উপর থেকে নিয়ে আসি। এই জিনিসটা আমরা বারবার করছি, কিভাবে সেম জিনিস আমরা কাজ করতে হয় আর কি। জিনিসগুলো আপনারা আগের ক্লাসগুলো না দেখলে হয়তো বুঝতে পারবেন না কিভাবে। আর আমরা বেসিক যে আমাদের এইচটিএমএল সিএসএস ক্লাসগুলো হয়েছে, আমরা চেষ্টা করছি সবকিছু বিস্তারিত দেখানোর। আশা করি আপনারা বুঝবেন। যাই হোক, আমরা এই জাস্ট কন্টেন্টগুলো আমরা নিয়ে নিই। কন্টেন্ট আমরা নিয়ে ফেলছি, জাস্ট আমাদের টাইটেল চলে আসছে। জাস্ট আমাদের কিছু স্পেসিং লাগবে। আমরা এখানে আপনার ক্লাস দিয়ে দিই কন্টাক্ট সেকশন। জাস্ট এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কন্টাক্ট সেকশনে আপনাকে প্যাডিং দিয়ে দিতে হবে আর কি। আমরা জানি কিভাবে প্যাডিং দিতে হয়। প্যাডিং টপ 120 পিক্সেল, প্যাডিং বটম 120 পিক্সেল, তাহলে মোটামুটি আমাদের এটা ওকে। জাস্ট এখন আমরা একটা এখানে কন্টেন্ট কিন্তু সমান না, দেখছেন এটা একটু কম আছে তাই না। এটা কত আছে এটা মেপে দেখি। তারপরে এইভাবে মেপে নিতে পারবেন। এটা আছে ধরেন 1110, এরকম আপনি চাইলে 1110 বা 90% উইথে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটা মূল কন্টেন্ট সেকশন নেই, সেটা হলো আপনার কন্ট্যাক্ট এরিয়া নামে একটা সেকশন নেই। এখানে আমাদের দুইটা জিনিস হবে, একটা হলো কন্ট্যাক্ট ইনফো আর একটা ফর্ম। আমরা দুইটা জিনিস আমাদের হবে, একটা হলো কন্ট্যাক্ট ইনফো আর একটা হবে কন্ট্যাক্ট ফর্ম, তাই না। এইভাবে প্রথমে আপনাকে মানে ডিসিশন নিতে হবে কি কি হবে আর কি। দেখেন আমরা কি করলাম, দুইটা এলিমেন্ট নিলাম, কন্ট্যাক্ট ইনফো আর কন্ট্যাক্ট ফর্ম। তারপরে কি করছে, এটার একটা প্যারেন্ট ক্লাসের মধ্যে রাখছি। ডিসপ্লে ফ্লেক্স করে দেবে, অটোমেটিক পাশাপাশি বসে যাবে, তাই না। ধরেন আপনার এটা আনগ্রুপ করা আছে, দেখেন মাঝে মাঝে সিলেক্ট হতে চাবে না, বুঝছেন। এই জিনিসটা কিভাবে সমাধান করবেন, আনগ্রুপ করে ফেলবেন। এই যে আনগ্রুপ করলে জিনিসটার সমস্যা না, তখন সিলেক্ট হবে। এই যে দেখেন প্রথমবার কিন্তু সিলেক্ট হতে চায় না, তাই না। তারপর আমাদের প্রথম কি হবে দেখেন, একটা ইমেজ আসে আর রাইটে আবার একটা আপনার টেক্সট আছে, তাই না। এটা আবার ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তাহলে আবার সেম ভাবে করতে হবে আমাদের। প্রথম কি বসবে কন্টাক্ট ইনফোতে, ধরেন আপনার ইমেজ বসবে, ইমেজ কন্টাক্ট ইমেজ বসবে, বা কন্টাক্ট আইকন, কন্টাক্ট আইকন বসবে, বা আপনার কন্টাক্ট ইনফো এরিয়া একটা সেকশন দেয় ইনফো, এটাকে দেয় কন্টাক্ট ইনফো এরিয়া। আর এটা কন্টাক্ট ইনফো। এখানে আবার কি বসবে, এখানে একটা বসবে ইমেজ, একটা ইমেজ বসবে। দেখেন আমি কত ডিপ নিচ্ছি, তাই না। ডিপ নেওয়ার কারণ কি, জিনিসগুলো আমাদের বারবার ফ্লেক্স নিতে হবে, এই জন্য আর কি। একটা ইমেজ নিলাম, এরপর কি হবে, টেক্সট বসবে। ধরেন কন্টাক্ট কন্টেন্ট, কন্টেন্ট
তাহলে দেখেন কন্টেন্ট কি কি বসবে, H3 আর আপনার টাইটেল বসবে আর পি বসবে। পির মধ্যে আমরা স্পেস দিয়ে আমরা টাইটেলটা আপনার নিয়ে নিলাম আর মোবাইল নাম্বারগুলো নিয়ে নিই, এই মোবাইল নাম্বারটাও নিয়ে নিই, তাই না? বিআর দিয়ে আমরা সেপারেট করে দেবো। জাস্ট এই আইকনটা আপনার ফন্ট অপশনের আইকনটা নিতে পারেন, আমরা জানি কিভাবে ফন্ট অপশনের আইকন নিতে হয়। জাস্ট আইকনে গিয়ে আপনারা ফোন লিখবেন, এন্টার দিবেন, তাহলে ফন্ট অপশনের আইকন চলে আসবে, মানে ফোনের আইকন। এই যে আইকনটা কি ছিল, এই যে ফোন, তাই না? আমাদের ছিল আপনার এই যে এটা ফোন ভলিউম। জাস্ট এখানে আপনার এখানে যে ইমেজ বলতে এটা আইকন টাইপের আর কি, এটা আইকন দিতে পারবেন। ইমেজ না দিয়ে এখানে আপনি দেন কন্টাক্ট আইকন। তাহলে কি হলো দেখেন, আমরা কি করলাম, দুইটা এলিমেন্ট নিলাম, এটাকে আবার কি করবো, প্যারেন্টের মধ্যে নিলাম, এই যে এটার মধ্যে। আমরা যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করে পাশাপাশি বসাবো, তাই না? এই কন্টাক্ট ইনফোটা বারবার চেঞ্জ হবে, তিনটা না চারটা আছে না, এই ধরেন এইটা আমরা বারবার চেঞ্জ করব। এই জন্য ক্লাস নেওয়াগুলো শিখতে হবে আর কি, আগে ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে আপনারা এই জিনিসগুলো ইজি পারবেন আর কি। মোটামুটি আমাদের দেখি কি আউটপুট আসছে। এই যে আমাদের ফর্ম কিন্তু এটা কিন্তু অলরেডি কাজ হয়ে গেছে, তাই না? এখন কাজটা কি আমাদের, একটা ইমেল লাগবে আর একটা লোকেশন লাগবে। ধরেন ইমেল, এগুলো খুবই ইজি জিনিস, খালি প্র্যাকটিস করলে আপনারা পারবেন আমার বিশ্বাস, কিন্তু প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু পারবেন না। পরেরটা ইমেল, আর একটা আছে আপনার লোকেশন, মানে ম্যাপ, ম্যাপ লিখলে মিল এটা পাবেন। আসলে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট করতে হয়, যেমন ধরেন একটা ফুল প্রজেক্ট করতে গেলে অনেক সময় দিতে হয়। আসলে লাস্ট কয়েকদিন যাবত আমার কোনো কাজ করতে পারতেছে না আপনার এই ভিডিওগুলো বানানোর জন্য। তারপরে যদি আপনারা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার না করেন, আসলে তাহলে আস্তে আস্তে আমার অনুপ্রেরণাগুলো হারিয়ে যায় আর কি। এর জন্য বেশি বেশি লাইক কমেন্ট করবেন। সেক্ষেত্রে আপনার লোকেশন, তারপর একটা আপনার মেইল আছে, মেইল কি কি হবে, একটা মেইল, আর আমরা জানি যে সেপারেট করে কিভাবে, সেপারেট করে বিআর এর মাধ্যমে, তাই না? জাস্ট বিআর দিলেই আপনার এটা সেপারেট হয়ে যাবে, বিআর ট্যাগটা দিলেই নিচে নিচে চলে আসবে। দেখেন এই যে, হ্যাঁ কত সুন্দরভাবে আমাদের ডিজাইনটা ওকে হয়ে গেল। জাস্ট পাশাপাশি নিয়ে আমরা, তাহলে আমাদের এটার কাজ শেষ। তারপরে ফর্মটা আমরা করবো, তাই না? তাহলে মোটামুটি ফর্মটাও নিয়ে এসি, আমরা এটা পাশাপাশি আগে নিয়ে এসি। তাহলে কন্টাক্ট ইনফো যদি আপনি এটাকে আগে ঠিক করে ফেলি, ধরেন কন্টাক্ট, আপনার ডিসপ্লে যদি আপনি ফ্লেক্স দেন, মাঝে একটা গ্যাপ আছে ধরেন 20 পিক্সেল, তাহলে দেখতে পারবেন ইজিলি এই যে পাশাপাশি হয়ে গেছে, তাই না? জাস্ট এটা অ্যালাইন আইটেম সেন্টার দিলে ওটা পাশাপাশি মিডিলে চলে আসবে। এই যে দেখেন এটা মিডিলে চলে আসলো। জাস্ট এটা কিছু স্পেস পাচ্ছে, স্পেসটা আপনি সরাই দেন। আপনি ধরেন কন্টাক্ট কন্টেন্টের পির উপর মার্জিন বোতাম পাচ্ছে, এটা সরাই দেন। মানে আপনি ইন্সপেক্ট করে করে দেখবেন, ধরেন মার্জিন টপ পাচ্ছে, আপনি শূন্য করে দেন। আমরা কিভাবে মার্জিন বুঝলাম, এই যে দেখেন এখানে আসবেন, এখানে পি,
তাই না? এটাতে এই যে পিটা আপনার এই যে কন্ট্যাক্ট কন্টেন্ট পি, এই যে পি কে শূন্য করে দিচ্ছে। এভাবে রেসপেক্ট করে কাজ করা শিখতে হবে। যাই হোক আমরা মেইল করে ফেললাম। এখন এটার একটু এটারে আপনাকে করতে হবে আর কি। এখানে একটা বক্স শ্যাডো আছে। ওই বা আপনি বক্স শ্যাডো হ্যাঁ আগেরটার মতো দিলেও হবে, সমস্যা নেই। আপনি যেটা করতে পারেন, আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি। বৃষ্টির মাঝে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। কন্ট্রাক্ট ইনফো আই, এটাকে যদি আপনি প্যাডিং দেন ধরেন 10 পিক্সেল, ডানে বামে 8 পিক্সেল, যদি বক্স শ্যাডো দেন, আমরা আগে একটা শ্যাডো তৈরি করছিলাম না, ওই শ্যাডোটা নিয়ে এসি। যেমন ধরেন একটা বক্স শ্যাডো করছিলাম, এই যে শ্যাডোটা দিলেও হবে আর কি। বা আপনি ওই শ্যাডোটা কপি করতে পারেন। তাহলে দেখেন আমাদের এরকম কি শো করে, এই যে সুন্দর একটা বক্স শ্যাডো তৈরি হলো। জাস্ট উপর নিচে ধরেন 12 পিক্সেল, এইখানেও 12 পিক্সেল দিতে পারেন। হয়ে গেল। জাস্ট বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দিলেই হয়ে যাবে। দেখছেন আমরা সুন্দর করে একটা, আমরা এখানে যা ছিল সেটাই করলাম এরকম করে আর কি। একটা ফর্ম নেসলে হবে আর কি। আর ফন্ট সাইজ গুলো একটু ছোট করে দিলে ভালো লাগবে। তাহলে আপনি ছোট করে দেন। কোনটা কন্টেন্ট ইজ থেকে আপনি, আমরা জানি জিনিসগুলো বারবার করছি তো এই জন্য আমি তো ডিটেল বলতেছি না আপনাদের। আপনাদের রিকোয়েস্ট, আপনারা জিনিসগুলো আগের ক্লাসগুলো ভালোভাবে দেখলে এই জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। হয়ে গেছে আমাদের এটা। এখন জাস্ট একটা স্পেস দিয়ে দিব। ধরেন এই কন্টাক্ট এরিয়াটাকে একটা স্পেস দিয়ে নেই। প্যাডিং টপ ধরেন 60 পিক্সেল। একটা স্পেস হবে। আমরা ফর্ম তৈরি করি। হ্যাঁ, ফর্ম তৈরি করার জন্য কি করবেন দেখেন। HTML ফর্ম লিখলে আপনার কিছু রেডিমেড ফর্ম পাবেন, ওগুলো আমরা নিশ্চয়ই ব্যবহার করতে পারবো আমরা। সমস্যা নাই, ফর্ম আমরা এই ফর্ম তো বানাতেই পারি তাই না? আমরা ফর্ম বানাবো কিভাবে দেখেন। প্রথমে ফর্ম বানানোর জন্য কি করতে হয়, ফর্ম ট্যাগ নিতে হয়। ফর্ম ট্যাগের মধ্যে আপনার সবকিছু ফর্মগুলো বানাতে পারবেন তাই না? প্রথম কি ধরেন ইনপুট ধরেন আপনার টেক্সট, তার মধ্যে প্লেস হোল্ডার ধরেন ফার্স্ট নেম। আবার পরে ধরেন আরেকটা ইনপুট নিলেন টেক্সট, তারপর এটার নাম দিলেন ধরেন এটা লাস্ট নেম। প্লেস হোল্ডার লাস্ট নেম। এইভাবে আবার ইনপুট ইমেল দিলেন, আপনি নেম একটা দিলেন। প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস, আপনি ইনপুট ধরেন আরেকটা নিলেন। প্লেস হোল্ডার ধরেন ফোন নাম্বার। এভাবে আপনার ইচ্ছা মতো ফর্ম নিয়ে কাজ করতে পারেন আর কি। টেক্সট এরিয়া নিলেন, প্লেস হোল্ডার নিলেন ধরেন মেসেজ। এভাবে দেখেন আমাদের একটা ফর্ম তৈরি হওয়ার কথা। এই যে তারপরে একটা বাটন নিলেন,
ইনপুট টাইপ সাবমিট, সাবমিট নামে একটা বাটন আছে, এটা নেবেন। ভ্যালু ধরেন সিন মেসেজ, জাস্ট আমরা এটা মানে আপনার কাঠামো গঠন করলাম, আমাদের ডিজাইন তো নিজেদের মতো করতে হবে, তাই না? এখানে একটা আপনার এরো করছে বুঝা। আজকে অনেকক্ষণ থেকে ক্লাস, সবগুলো ক্লাস আজকেই রেকর্ড করছি তো প্রজেক্টটা, এই জন্য ক্লান্ত হয়ে গেছে আর কি। যাক, আমাদের দুটো পাশাপাশি বসাইতে হবে, তাই না? পাশাপাশি বসাইতে হলে আমরা জানি কিভাবে পাশাপাশি বসাইতে হয়, সেটা হলো আমরা আমরা জানি, এই ধরেন এই কন্টাক্ট ফর্ম, এটা তো আলাদা জিনিস, তাই না? দুটো আছে, ধরেন এই যে এটা আর এটা, দুটাকে আমাদের পাশাপাশি বসাতে হবে। এটার প্যারেন্ট কি কন্টাক্ট এরিয়া না, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তাই না? কেন পাশাপাশি করতে হবে? দেখেন ফর্মগুলো এক পাশে, ইনফোগুলো এক পাশে না, এই জন্য আপনাকে কন্টাক্ট এরিয়াটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। এবার আমরা ওইটাকে আস্তে আস্তে ডিজাইন করবো। এই যে এটা পাশাপাশি বসছে না, এখন যেটা করব আমরা এইগুলোকে ডিজাইন করব। সবচেয়ে ভালো হয় কি, আপনি এগুলো যদি আপনি ধরেন ডিপের মধ্যে নেন, ধরেন ডিপ, তাহলে দেখতে পারবেন। ধরেন এটা একটা রো, তাই না? এটা একটা রো মধ্যে থাকলো। ধরেন আবার একটা ডিপ নেন, এটা একটা রো। কেন করতেছি দেখেন, এই যে এখন দেখবেন, এই যে আমাদের কিন্তু ফর্মটা অটোমেটিক হয়ে গেছে, তাই না? তাহলে আপনি এখন যেটা করবেন, এটা ক্লাস দেন, ক্লাস ফর্ম এরিয়া। এটা একটা ডিপ না, সবই ডিপের মধ্যে রাখেন। এটাও ডিপের মধ্যে নেই। তাহলে দেখেন আমাদের মোটামুটি বাটন হয়ে গেছে, দেখছেন? আমরা খালি এই যে সব হয়ে গেছে, জাস্ট খালি আমরা ডিজাইন করলেই কিন্তু হয়ে যাবে, তাই না? এখন আমরা ডিজাইন করি। ধরেন কন্টাক্ট ফর্মের মধ্যে আমরা বলে দিতে পারি, মানে আপনার একটা ক্লাসে সব ক্লাস করা যাবে না, একটা ডিজাইনের মধ্যে দেখে কিভাবে করতে হয়। কন্টাক্ট ফর্ম যদি ইনপুটটাকে ধরেন শুধু, তাহলে আপনি সব করে দিতে পারবেন আর কি। ধরেন ইনপুটের প্রত্যেকটার হাইট হবে ধরেন 40 পিক্সেল, তাহলে দেখেন কি হয়, বড় হয়েছে না? বড় হয়েছে। আমরা কিভাবে ডিজাইন এখানে ডিজাইন করি তাহলে বুঝতে পারবেন। হাইট হয়েছে 40 পিক্সেল, উইথ ধরেন 200 পিক্সেল। 200 দিয়ে হবে না, 400, 400 বেশি লাগবে। 350 নেই ধরেন। মার্জিন বটম 10 পিক্সেল। 10 পিক্সেল না, এটা সম্ভবত 20 পিক্সেল দিতে হবে। হুম। আর আপনার এখানে যতগুলো প্যাডিং আছে এদের, ধরেন 20 পিক্সেল দিতে হবে। এটাকে জাস্ট নেসে আপনার এখানে ফেলাই দেন। আমাদের এটা হয়ে গেল। এখন আমরা মেসেজটা বড় করব, সেন্ড মেসেজ বাটন করব, কাজ শেষ। আর একটু ডিজাইন করব, একটা থেকে আরেকটা ডিজাইন কত দূরত্ব দেখি,
40 গ্যাপ আছে, ও 40 গ্যাপ আছে, আপনি 40 দেন, এটা বটম 40, সব জায়গায় 40, 40 দেন। আর ইনপুটের যদি আপনি প্যাডিং রাইটে দেন, না প্যাডিং না, এটা মার্জিন দিতে হবে। মার্জিন দিলে কিছু কিছু জায়গায় ইস্যু তৈরি করে। আস্তে আস্তে আমি বিষয়গুলো সব দেখবো, সমস্যা নেই। দেখেন আমাদের এটা মোটামুটি ওকে, ৩০ করে দেয় তাহলে ভালো লাগবে। ওকে, এখন টেক্সট এরিয়াটা করতে হবে আর কি। টেক্সট এরিয়ারও হাইট উইডথ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, বা কলাম রো দিয়ে করতে পারেন। আপনি কলাম রো কিভাবে নেবেন দেখেন, ধরেন কলাম দেন 10টা, রো দেন 50টা, তাহলে কেমন হয় দেখেন, এইরকম হয়েছে না? কলাম 10টা না, কলাম দিতে হবে আপনাকে 50টা। এর চেয়ে আপনার উইথ 100% দেওয়াই ভালো আর কি। ধরেন টেক্সট এরিয়াগুলো যেটা আছে বলে দিবেন, কন্টাক্ট ফর্মের মধ্যে যে টেক্সট এরিয়া আছে, আমরা এটাকে ইজিলি সিএসএস দিয়ে করতে পারি। আমরা এটা করে আমরা তারপরে আপনার আমাদের কাজ চলে যাবো। টেক্সট এরিয়া তো ট্যাগ, এটা আমরা ক্লাস লিখছি কেন? এখন আমরা দেখেন এটাকে উইথ দিয়ে ধরেন 100 পিক্সেল, 100 পিক্সেল দরকার নেই, 98 পিক্সেল, হাইট দেই 250 পিক্সেল। আমাদের এই জিনিসটা সুন্দরভাবে হয়ে গেল, তাই না? মেসেজ, এটা বাটনটা আপনি সুন্দর করে মেসেজ বানাইলেন। এখন দেখেন এটা কিন্তু কত পার্সেন্ট আছে দেখেন, এটা আছে ধরেন 30 বা 30, এটা 60, এটা বেশি আছে, তাই না? এটা কিভাবে মেনটেন করবেন দেখেন, ধরেন আপনার এই কন্টাক্ট এরিয়া তো এইটা, তাই না? কন্টাক্ট ইনফো এরিয়াকে একটা উইথ দিতে হবে, আর আপনার এটা উইথ দিতে হবে। কন্টাক্ট এরিয়া ধরেন উইথ 30%, আর কন্টাক্ট ফর্মের উইথ ধরেন উইথ ধরেন 60%। এটাকে যেটা করতে হবে বলি আপনাদের, এটাকে একটু উইথটা কমাই দিতে হবে আমাদের, কন্টাক্ট এরিয়ার উইথটাই কমাই দিতে হবে। উইথ ধরেন 80%। কিবোর্ডের স্পেলিংটা আমার মিস্টেক হয়ে যাচ্ছে। 80% মার্জিন অটো দিলে মাঝখানে চলে যাবে। তারপরে এই জিনিসগুলো আর দরকার নেই। আমাদের মেইন জিনিস কোনটা, কন্টাক্ট এরিয়া, এই যে এটা উইথ 80% মার্জিন অটো। 80% কেন দিলাম, মানে 80% পেয়ে ওই জিনিসটা আর কি হয়ে যাবে। আচ্ছা আমাদের ও বড়, এটা তো অনেক ছোট, 200, এই কেমন দেখায় এখানে দেখলে বুঝতে পারবো।
278, তাই না? আর ইনপুট ক্লাস কেমন? ও উইক তো 278, এত উইক দিলে তো হবে না। 278, তাহলে আমাদের যেটা করতে হবে গ্যাপটা বেশি রাখতে হবে, তাই না? গ্যাপটা আছে কত? 100 পিক্সেল, মিনিমাম 120 রাখতে হবে। 120, 100 দিতে পারেন, অথবা এখানে একটু বাড়াই দিতে পারেন। মোটামুটি এখন হয়েছে আর কি। এখন সুন্দর হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হলো জাস্ট একটা বর্ডার দিব। সলিড ব্ল্যাক, ধরেন প্যাডিং 40 ডিগ্রি, এইরকমই তো। হুম, এইরকমই জাস্ট একটু ডিজাইন করতে হবে। দেখো আমরা বর্ডার বর্ডার দিয়ে দিছি, বর্ডার কালারটা নিয়ে নেই। এখানে বর্ডার কালারটা আপনার ধরেন এটা আপনার আর কি আমাদের নর্মাল ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এটা হলো বর্ডার কালার। দেখি এটা নেই, দেখি ওটার সাথে মিশে যাচ্ছে। যাক, একটা কালার দিয়ে রাখলাম। আমাদের তো আমরা বুঝি, জাস্ট উপরে একটু মার্জিন টপ দিয়ে দেয়, তাহলেই আমাদের 60 পিক্সেল। তাহলে দেখেন মোটামুটি আমাদের এটা হয়ে গেছে, তাই না? জাস্ট এটা এখন বর্ডার রেডিয়াস কম করে দিলে হয়ে যাবে আর কি। মোটামুটি আমাদের সেকশনগুলো সব এক্সপান্সিভ হয়ে গেল। জাস্ট বাটনটা আপনার করলেই হয়ে যাবে আর কি। এখন আমরা অন্য কাজগুলো দেখি। হ্যাঁ, এই আপনার কন্ট্যাক্ট ফ্রমের যে আমরা বাটনটা করি, ঠিক আছে, বাটনটা করে ধরেন আমরা এই অ্যাট্রিবিউট নিয়েও কাজ করতে পারি। দেখেন আমরা এই জিনিসগুলো শিখছি। অ্যাট্রিবিউট, থার্ড ব্র্যাকেট, টাইপ সাবনেট। আপনি এখানেও করতে পারেন, আমরা ক্লাস নিয়েও করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা। আপনি যদি এখানে ক্লাস দেন, ক্লাস নেম দিয়েও ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের যে থিম কালার, বর্ডার রেডিয়াস ধরেন 50 পিক্সেল। দেখি কেমন আসে। এরকম আসছে। ধরেন কালার হোয়াইট, আর এটা আপনাদের বর্ডার না দিতে হবে, সমস্যা নেই। বর্ডার আনসেট করে দিলে আপনার এইখান থেকে বর্ডারটা চলে যাবে। চলে গেলে আপনি উপরে একটু সামান্য মার্জিন দিতে পারেন, মার্জিন টপ 20 পিক্সেল। মোটামুটি আপনার এটা হয়ে গেল। আপনি চাইলে এগুলাতেও দিতে পারেন।
এটা কালোর 20% আর কি, ওটা আমরা দেখাচ্ছি আপনি কিভাবে নেবেন। আপনি এখানে বর্ডার কালার ধরেন এটারই 20% আর কি। হ্যাঁ, এই যে দেখেন এখানে 20% কিভাবে দিবেন, এই যে এখানে একটু দিলেই ইনপুট কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই যে এখান থেকে করতে পারবেন আপনারা। কালারটা হলো এরকম আর কি। আপনার বর্ডার রেডিয়াস আছে আপনার 20 পিক্সেল। এইভাবে আর কি ডিজাইনগুলো করবেন আপনারা। টেক্সটাইলের তো আমরা প্যাডিং দেয় নাই, প্যাডিং টপেও দিতে হবে। মোটামুটি দেখেন আমাদের একটা ডিজাইন ওকে হয়ে গেল। কিভাবে একটা ডিজাইন করতে হয় আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, মোটামুটি এরকম পিক্সেল পারফেক্ট ডিজাইন করবেন। এখন আমরা রেসপন্সিভ আসি। রেসপন্সিভ বলতে ধরেন এটা তো ডেস্কটপ ভিউ, তাই না? আপনি যখন মোবাইলে আসবেন তখন কেমন দেখাবে দেখেন। এখানে যখন মোবাইল ভিউ আসবেন তখন আপনার কেমন দেখাবে। এটা আরেকটা ডিভাইস, এখানে কিছু ব্রেক আছে, এই যে এই সেকশনটা ব্রেক চলে গেছে। এই জিনিসগুলো আপনাকে ভালো করতে হবে আর কি। আপনি ধরেন মোবাইলে কিভাবে দেখবেন দেখেন, মোবাইলেও আপনার সাইডটা ব্রেক হয়ে গেছে, কারণ কি আমার ডিসপ্লে ফ্লেক্সি করলে এই একটা ইস্যু হয়, সব জায়গাতে ঠিক করে দিতে হয় আর কি। এই জিনিসগুলো ঠিক করে দিতে হবে। তাহলে আমরা মোবাইল কোয়ারি কিভাবে করতে হয় দেখেন। ধরেন মিডিয়া কোয়ারি লিখে গুগলে সার্চ দিলেই মিডিয়া কোয়ারির আপনার মিনিমাম ম্যাক্সিমাম পাবেন আর কি। হুম, মিনিমাম ম্যাক্সিমাম একটা আপনার এই যে এইটা লাগবে আর কি। হ্যাঁ, মিডিয়া কোয়ারি আর কি, এইটা আপনি যদি ইউজ করতে পারেন দেখেন কিভাবে লেখে। এটা মানে কি বলি আপনাকে, মিনিমাম ওয়েট মানে কি ওই ডিভাইসের মানে এই কোয়ালিটি এই সিএসএসটা কখন কাজ করবে। ধরেন মিনিমাম ওয়েট 768, ম্যাক্সিমাম ওয়েট 1024, মানে এরকম একটা ডিভাইস আছে না, অনেকই ডিভাইসগুলো ট্যাবের ডিভাইসগুলো এরকম। কোয়েরি সবসময় মনে রাখবেন এইভাবে লেখা যায়, মানে মিনিমাম উইথ দিতে মিনিমাম উইথ দিতে হবে বা ম্যাক্সিমাম উইথ দিবেন, এই দুই ভাবে কোয়েরি করা যায়। বা আপনি আরেক ভাবে করা যায়, ধরেন এই যে কয়ভাবে করা যায় দেখেন। মিডিয়াম কোয়েরি এটা একটা, আর ম্যাক্সিমাম উইথ একটা। এই যে দেখেন, এই মনে রাখবেন যে এইভাবে আপনার মিডিয়াম কোয়েরিগুলো রেসপন্সিভ করা হয় আর কি। বলতে কি এই যে মিনিমাম উইথ মানে কি এখান থেকে শুরু হবে আর কি, আর ম্যাক্সিমাম উইথ মানে এখান থেকে শেষ। মনে রাখবেন এখান থেকে শেষ মানে 767 নিচের ডিভাইসগুলো এই সিএসএস পাবে। আর এটা মনে রাখবেন মিনিমাম উইথ 767 মানে ম্যাক্সিমাম উইথ 124, মানে এটা মানে 769 থেকে 1023 পর্যন্ত ডিভাইসগুলো এই সিএসএস পাবে, এরকম আর কি। দেখো আমরা আপাতত এগুলো কমেন্ট করে রাখি। আমরা আপাতত আপনার 400 আপনার ধরেন আমরা একটা ডিভাইস সেট করি, সেটা হলো আপনার কি ডিভাইস হবে, এই যে ধরেন 424 আছে না, ধরেন 424 থেকে আপনি ধরেন 1000 পর্যন্ত একটা ডিজাইন পাবে ধরেন। তাহলে আমাদের মিনিমাম উইথ কত শুরু হবে, ধরেন 300 থেকে শুরু হবে। ম্যাক্সিমাম উইথ কত পাবে ধরেন 900 ধরেন। এর মধ্যে আমরা কিছু সিএসএস করবো যেগুলো যেন আমাদের সাইড ব্রেক না করে। দেখেন কিভাবে করতে হয়। এই সিরিজটা কেন ব্রেক করতেছে দেখেন, এখানে কি অনেক খারাপ অবস্থা, তাই না? এই জন্য আপনাকে সবার প্রথমে করতে হবে কি, হিরো সেকশনের যে মেইন এরিয়াটা আছে এটা ডিসপ্লে ফ্লেক্সটা বাদ দিতে হবে। দেখেন এই যে এখন কিন্তু একটু শো করতেছে, তাই না? ডিসপ্লে ফ্লেক্সটা মোবাইলের জন্য যেন বাদ হয়ে যায় আর কি। আপনি চাইলে আপনি ইনহেরিট করতে পারেন আর কি। ইনহেরিট মানে আর কি ডিফল্ট যেটা ছিল সেটা পাবে আর কি। দেখেন তাহলে আমাদের এটাকে মেইন হিরোটা নিয়ে আসি। কি করলাম দেখেন, ইনহেরিট করার কারণে এই সিএসএসটা কিন্তু দেখা যাচ্ছে। এখন পরে সিএসএস জানি পরেরটা সেম কাজ হয়েছে। এই সিএসএস ডিসপ্লে ফ্লেক্স করার কারণে আমাদের তো সব ফ্লেক্স করার দরকার নেই, এটাকে ধরেন ইনহেরিট করেন। তাহলে দেখেন এখন কিন্তু সব দেখা যাচ্ছে।
এখন কিন্তু দেখেন আগে কিন্তু এটা দেখা যাচ্ছিল না, তাই না? এখন কিন্তু এটা দেখা যাচ্ছে। এভাবে আস্তে আস্তে আমাদের মানে রেসপন্সিভ করতে হয় আর কি। এসএসএসটা কিন্তু শুধুমাত্র এর মধ্যে পাবে, বড় ডিভাইসে গেলে কিন্তু পাবে না। এবার মনে রাখবেন। পরের সেকশনে আসেন। এই সেম এই জিনিসটা করছে। এখানেও ফ্লেক্স করে রাখছে। এখানে আপনি প্রজেক্ট বক্স কিভাবে আপনি মানে এই জিনিসটা মনে রাখবেন। মোবাইলে গেলে অবশ্যই আপনাকে ফ্লেক্সটা ঝামেলা করবে। এইজন্য আপনাকে সবগুলো মোবাইলে ইনহেরিট করে দিতে হবে। হ্যাঁ, এখন কিন্তু কন্টেন্ট শো করবে দেখেন। এই যে, তাই না? কন্টেন্ট কিন্তু শো করতেছে। আর কিন্তু এটা যদি আমরা যদি ফ্লেক্স থাকতো তাহলে কিন্তু কন্টেন্টটা শো করতো না দেখেন। তাই না? চলে গেছে, এই যে চলে গেছে। এজন্য আমাদের এটা সবসময় মোবাইলের জন্য ইনহেরিট করে দিবেন। একটু বুঝতে কঠিন হবে, সমস্যা নাই। আমরা সামনে মোবাইল নিয়ে আরো ভালো ক্লাস করবো, ডেডিকেটেড ক্লাস করবো আমরা আস্তে আস্তে, সমস্যা নেই। আপাতত বোঝেন, প্রজেক্টটা শেষ করেন। তাই না? ইনহেরিট দেখেন আমাদের কিন্তু ইনহেরিট হয়ে গেছে, তাই না? পরের সেকশনে আসি। এটা তো সেম ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এই জন্য যত ফ্লেক্স আছে সবগুলো মনে রাখবেন, ইনহেরিট করে দেবেন, না হলে কিন্তু ডিজাইনটা আপনি নেচতে পারবেন না। এখন কিন্তু এক্সপিরিয়েন্সও দেখা যাচ্ছে, এডুকেশনও দেখা যাচ্ছে, দেখছেন? আগে কিন্তু এটা দেখা যাচ্ছিল না, তাই না? মোবাইলে সুন্দরভাবে দেখা গেলেই হলো আর কি, মনে রাখবেন। এই যে হেডারটারে আমরা ফ্লেক্স করে রাখছিলাম, এটারে বন্ধ করে দিই। আর মোবাইলে তো আমার হেডার ফ্লেক্স দরকার নাই, মোবাইলে দরকার নিচে নিচে শো করবে। নিচে নিচে তো ডিফল্ট ভাবে শো করে, তাই না? তাহলে ডিসপ্লে ফ্লেক্স তো আমাদের দরকার নেই মোবাইলে। কিছু কিছু সেকশনে দরকার আছে, সেগুলো রাখবো, কিন্তু সব সেকশনে দরকার নাই। তো দেখেন আমাদের কিন্তু এখন মেনুটাও দেখা যাচ্ছে, তাই না? এই ফন্ট সাইজ গুলো ছোট করতে হবে, মোবাইলে তো এত ফন্ট সাইজ দরকার নাই। ধরেন 40 পিক্সেল, সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? 40 পিক্সেল, লাইন হাইট ধরেন, এভাবে আপনার কাজ করতে হবে। 40 ধরেন, 50। এভাবে আপনাকে বিভিন্ন মানে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা যে বিভিন্ন জিনিস রেসপন্সিভ করবেন আর কি। এভাবে আপনারা মোবাইল মানে এই মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর বলে দিতে পারবেন ম্যাক্সিমাম উইথ মানে 767 নিচে যে সিরিজ করবেন ওটা শুধু 767 নিচেই পাবে। সিএসএস এর কাজ সেম, প্রপার্টি সেম লিখবেন, জাস্ট খালি এরকম ডিভাইস গুলো একটু চেক করতে হবে আর কি। এরকম টানাটানি করে চেক করে দেখতে হবে। আমাদের এই দুইটা হইলো, এখন আমরা আর দুইটা সেকশনে যে এ ফ্লেক্স আছে, এটা ফ্লেক্সটা বাদ দিয়ে দেই। যেগুলো ধরেন ফ্লেক্স আছে সেগুলো আমরা সব বাদ দিয়ে দেবো। ইনহেরিট, আমরা সমস্যা নাই। আমরা যখন বুটস্ট্র্যাপে কাজ করব বা অন্যান্য সিএসএস ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, তখন এই ঝামেলাটা আমাদের এত পেইন দিবে না আর কি। তারপরে এই যে এখানে আরেকটা ফ্লেক্স আছে। দেখি আজকে যদি একটু সময় যতখানি পাই আমরা ততখানি করব, সমস্যা নাই। এইভাবে আপনারা জাস্ট আপনাদের দেখাইলাম, এইভাবে আপনারা মোবাইলে রেসপন্সিভ করবেন আর কি। আমাদের ক্লাসটা যদি ক্লাস টাইম ধরেন 1 ঘন্টা করে হয়, তো আপনার ধরেন 40 মিনিট হয়েছে, আর 15-20 মিনিটে যতখানি দেখা যায় আমরা ততখানি করবো আর কি। এবার বাকিটা আপনারা এইভাবে আস্তে আস্তে মানে এক্সপার্ট হয়ে যাবেন, সমস্যা না, তখন বুঝবেন। দেখেন মোটামুটি আমাদের কন্টিনিউ গুলো কিন্তু এখন শো করতেছে, কিন্তু স্ক্রল বার আসতেছে, এটা আমরা বন্ধ করবো, সমস্যা নেই। আমাদের হাতে সময় থাকলে আমরা এটা বন্ধ করে দিব। ক্লায়েন্টসে এটা আমাদের হয়ে গেছে, এখানে এটা হয়ে গেছে আমাদের। এখানে আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা ফ্লেক্স আছে, এটা বন্ধ করে দেই। আর একটা জিনিস মনে রাখবেন, ইমেজ সবসময় আপনার উইথ 100% দিবেন। এটা আমরা আসলে প্রথমে জিনিসটা করা হয় নাই। ইমেজ দিবেন কি দিবেন জানেন? 100%।
ম্যাক্স উইথ দিবেন 100%, তাহলে আপনার কোনো ইমেজ রেসপন্সিভ মানে সব ইমেজ ওই অনুসারে পাবে আর কি, কোনো ইমেজ ঝামেলা করবে না, কোনো ইমেজ ঝামেলা করবে না। কারণ কন্টেনারে দিচ্ছেন আপনার ইনহেরিট করে দেন, তাহলে এই যে ফর্মগুলো নিচে নিচে আসবে আর কি, সমস্যা নেই। আস্তে আস্তে সব ঠিক করে ফেলবো আর কি। মোটামুটি আমাদের সব এখন দেখা যাচ্ছে, এখন আর কিছু কিছু জিনিস আছে একটু ব্রেক। আর একটা আপনার ক্লাস আছে, ওই ক্লাসটার নাম কি, ওইটা দিলে আর কি ব্রেক হয় না। ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। ওইটা আপনার ধরেন আপনার ওই ক্লাসটা দিলে আপনার আর সাইট কোনো ব্রেক হবে না, দাঁড়ান। আমাদের ডিজিটাল মেসেজ রিয়েল আপনার এইচটিএমএলটা কোথায়, এখানে মানে আপনাদের মূল কনসেপ্টটা জাস্ট বুঝেন যে মিডিয়া কোয়ারি করবেন কিভাবে। সেম সিএসএসসি লিখতে হয়, ধরেন বডির মধ্যে আপনাকে জাস্ট ওভারফ্লো এক্স ক্লিপ দিতে হয়, হ্যাঁ, তাহলে আপনার ওইটা আর ভাঙবে না আর কি, দেখাচ্ছে আপনাকে, তাহলে আর ওইটার আপনার ভাঙবে না। দেখেন, মানে মোবাইল তখন ব্রেক করবে না আর কি। বা আরেকটা ক্লাস আছে, ওইটা বের করে দাঁড়ান। ওভারফ্লো এক্স হিডেন দিলে আপনার ওই জিনিসটা আর ভাঙবে না। দেখেন, না কোন জায়গায় একটা কনফ্লিক্ট করতেছে আমাদের, সমস্যা নাই। দেখি কত মিনিট হইলো, আর কিছু কাছাকাছি টাইম আছে। মানে এটা বেসিকটা আপনারা বোঝেন, মানে কি আপনার এই যে এটা কথা বলতেছে, মানে মিনিমাম ওয়েট মানে কি মিডিয়া কোর এটাকে বলা হয়। এটা মানে মিনিমাম ওয়েট মানে 300 থেকে শুরু হবে, ম্যাক্সিমাম ওয়েট 900 পর্যন্ত এই থেসিসটা পাবে। মানে বিভিন্ন ডিভাইস আছে, ডিভাইসের উইথ এটা এখানে বোঝানো হচ্ছে। এখানে ম্যাক্সিমাম উইথ মানে এখানে যদি কোডটা করেন 767 পর্যন্ত এই কোডটা পাবে। আর এই কোডটা যদি করেন তাহলে আপনার 700 মিনিমাম উইথ মানে 767 থেকে শুরু হবে আর কি। এটাকে বলা হয় মিনিমাম আর ম্যাক্সিমাম উইথ আর কি। হ্যাঁ, আমাদের মূল যে সমস্যা ছিল সেটা হলো, ধরেন এই যে এরকম হচ্ছে না, এটার কারণ কি জানেন? এটার মূল আমরা তো কন্টেনারের সাইজ দিয়ে ফেলছি, তাই না? আমরা তো এই যে কন্টেনারের সাইজটা আছে না, এটা তো ধরেন সব উইথ তো শুধু ডেস্কটপের জন্য দিয়ে দিছিলাম, তাই না? এটা তো আমরা মোবাইলের জন্য এটা হবে না, তাই না? এটা লক্ষ্য রাখবেন। মোবাইল তাহলে এটা আপনি কি করবেন? অটো দিয়ে দেবেন। এখানে না, মোবাইলের জন্য আর কি। আপনি যদি এটা অটো দিয়ে দেন, তাহলে কি হয় দেখেন, তাহলে কিন্তু আর নড়তেছে না, তাই না? তাহলে এটা অটো দিয়ে দেন, উইথ অটো দিয়ে দেন আমাদের মোবাইলের জন্য, তাই না? তাহলে আমাদের কিন্তু দেখেন অনেকটা রেসপন্সিভ হয়ে গেল এখন। আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো আপনার এই যে মেইন মেনুটাকে আপনি ইনহেরিট করে দেন। সব মেইন মেনু সাধারণত এমনই থাকবে, ধরেন এটাকে আপনি যদি ইনহেরিট করে দেন, মোবাইলে কিন্তু স্ক্রল আসা যাবে না, মনে রাখবেন। এই যে স্ক্রল আসা যাবে না, আমরা মোটামুটি করলাম স্ক্রল দেখে, আর কোনো সেকশনে স্ক্রল আছে নাকি দেখেন। এখন কন্টেন্টগুলো কিন্তু বোঝা যাচ্ছে সুন্দরভাবে, তাই না? আমরা সবই ঠিক করবো আস্তে আস্তে, সমস্যা নাই। দেখেন, এটাকে বলে মোবাইল রেসপন্সিভ আর কি। আমাদের প্রথম কিন্তু ভালো দেখায় নাই, এখানে একটা ফর্মের সমস্যা থাকতে পারে। দেখি ফর্মটাকে, এখানে কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা, এটা আপনার কন্টেন্ট এরিয়া, ও এটাকে আপনি এটা উইথ অটো দিতে পারেন, তাহলে আশা করি আর সমস্যা হবে না। মানে যে উইথ গুলো ঝামেলা করতেছিল ওগুলো আমরা উইথ অটো দিয়ে দিচ্ছি।
ধরেন দেন আমাদের আগে কি ছিল এখন কি হইলো, তাই না? আগে তো মোবাইলে দেখাই যাচ্ছিল না, এখন আমাদের সাইটটা মোবাইলে সুন্দরভাবে দেখা যায়। দেখেন এই যে, আর কিন্তু স্ক্রল নাই, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখা যাচ্ছে না? এই যে দেখেন, অ্যাবাউট ইয়ার, এটা হলো মোবাইল রেসপন্সিভ আর কি, এটাকে বলা হয়, তাই না? আমাদের পুরো সাইটটা সুন্দরভাবে পড়তে পারতেছি আমরা, তাই না? কিছু জিনিস গ্যাপ আছে, যেমন ধরেন এই যে এই জিনিসগুলো, এগুলা কিভাবে করবেন? এই দেখেন, আমরা জাস্ট এক্সপিরিয়েন্স কন্টেন্টের যে উইটনেস, এটা 100% দিতে হবে। এটা একটু, এই যে 100% দিলে ঠিক হয়ে যাবে। জাস্ট আমি কিন্তু সব কন্টেন্ট কপি করলেও যেটা লাগতেছে চেঞ্জ করতেছি শুধু সেটা দিচ্ছি, দেখেন এই যে এটা 100%। নিচের সেকশনটা আবার দেখেন ও পাই নাই, তাহলে এটারও 100% দিয়ে দেন। এডুকেশন, এটারও 100% দিয়ে দেন। এইভাবে আপনারা আপনাদের ডিভাইসগুলো রেসপন্সিভ করবেন আর কি। এই যে আমাদের কিন্তু 100% হয়ে গেছে, দেখছেন? মোটামুটি দেখেন আমরা এখন সুন্দরভাবে পড়তে পারতেছি, লিখতে সব। এখানে চাইলে আপনি একটু সবগুলো বক্সের নিচে একটু স্পেস দিতে পারেন, দেখতে ভালো লাগবে। প্রজেক্ট বক্সের নিচে ধরেন মার্জিন বোটম ধরেন 20 পিক্সেল, তাহলে একটু পড়তে সুবিধা হবে। অথবা আপনি 40 পিক্সেল দিতে পারেন, আপনার পড়তে সুবিধা হবে আর কি। এই যে, আমরা কিন্তু সিএসএস অন্য, এটা রেসপন্সিভ সিএসএস, এটাকে বলা হয় মিডিয়া কোয়ারি, বুঝছেন? আমরা শুধু মোবাইলের জন্য করতেছি। দেখেন দেখেন তাই না, এটা কত সুন্দর শো করতেছে, এখন দেখা যাচ্ছে, এখনো কোনো ইয়া নাই। এখন কোথায় যেন একটা স্পেস পাচ্ছে, ওইটা আমরা ঠিক করবো। এই যে এখানে ধরেন উইথ 100% দিচ্ছি, তো এটির জন্য মনে হয়, যাই হোক দেখি এটা ঠিক করে ফেলে। আপনি উইথ 100% না দিয়ে উইথ অটো দিয়ে দেন। দেখেন এখন কিন্তু আর কিন্তু নাড়াচাড়া করে না, দেখছেন? আর নাড়াচাড়া করতেছে না, মানে ওটা 100% না দিয়ে অটো দিয়ে দেবেন আর কি। যাই হোক, আমাদের কিন্তু এখন দেখেন ফুল রেসপন্সিভ হয়ে গেছে একটা সাইট। এভাবে আপনারা একটা সাইট রেসপন্সিভ করবেন, একটা সাইট এভাবে মানে ডিভাইস ডেভেলপ করবেন, এভাবে কাজ করবে না? মেনু, এখানে লোগো সুন্দর। আপনি জাস্ট এইটাই ভেঙে গেছে, এটা কিভাবে ঠিক করবেন দেখেন। এইভাবে ধরেন আপনার প্যাডিং ধরেন বেশি মনে হচ্ছে, তাহলে প্যাডিংটা কমাই দেন। আপনার প্যাডিংটা কমাই দেন। এই যে দেখেন, দেখছেন এখন কিন্তু সুন্দর হয়ে গেছে, তাই না? আর কিন্তু আর ব্রেক নাই। এরকম করে করে আপনাকে এই কোডটা নিয়ে এসে জাস্ট এই মিডিয়া কোয়ারিতে বসাতে হবে। জাস্ট আমরা শুধু মোবাইলের জন্য করছি, এরকম আরো কোয়ারি লাগতে পারে। হয়তো ডেস্কটপের জন্য একটা ডিভাইস, আমরা যেটা দেখলাম আপনার 1320-এর জন্য আরেকটা, এরকম এরকম আর কি। যাক, আপনারা এটা প্র্যাকটিস করেন, সামনে আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, যেমন যে কোয়েরি, বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেস। আমরা খুব অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে কাজ করবো, মানে ফ্রিল্যান্সিং বা জব সেক্টর বা শেখার জন্য যা যা করার লাগে আমরা সেটা করবো, সমস্যা নেই। বা আপনি এই কোর্সটা শেষে বাংলাদেশের যে কোনো একটা কোম্পানিতে জব করতে পারবেন, অথবা আপনি যে কোনো রিমোট জব করতে পারবেন ইন্টারন্যাশনাল কোম্পানিতে। আমরা এইভাবেই আর কি আগাচ্ছি সামনে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, বেশি বেশি ভিডিও লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন।